শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে, ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন, মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে, তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন। ওনার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা? জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা। এবার দিবে সূরা তাহার ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন। খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশ তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা তাহার এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? এবার কি? 3 নাম্বার ধাক্কা খেয়ে, সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী
সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমর ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী, তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমর ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নও মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই, আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমর ফারুককে দান করেছো। বলেন আলহামদুলিল্লাহ। এবার ওমর ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি, আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমর ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে, আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন, তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখব, আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমর ফারুক তাকবীর দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন। নও মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমর ফারুক বললেন, 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে।
প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমর ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায়। 11 জন 6 আর 5 ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমর ফারুক বলেন, আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমর ফারুক তখন 1 বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে ইতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও। ওমর ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমর ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? ওমর ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল? আওয়াজ করে বলতে পারছিল? এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে? কিয়ামত পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে? পারবে না। ওমর ফারুক স্লোগান দিলেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে। কিরে এত বড় স্লোগান, আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া ছাড়াই স্লোগান শুরু। বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর। ওমর ফারুককে দেখে আবু জাহেল দিছে 1 দৌড়, উতবা দিছে আরেক দৌড়, শাইবা দিছে বহু দৌড়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য ওমর বেশি লাগে না, ওমর লাগে 1 জন। চিল্লায় বলতে হবে, ওমর ফারুক লাগে কয়জন? 1 জন। ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মুসলমানদের আছে করুণ অবস্থা। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। আমাদের মুসলিম দেশগুলোরে এক করে রাখবে, ভাইয়ের মতো রাখবে, আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে, এরকম নেতা আমাদের নাই। ঠিক কিনা? আমরা সেই ওমর ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায়, যার একটা হুঙ্কারের আহ্বানে গোটা বিশ্বের সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওইরকম নেতা 1 জন লাগবে। কয়জন? গোটা মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য 1 জন ওমরই যথেষ্ট। ঠিক কিনা? আবার বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আল্লাহু আকবার। একটা ওমর দরকার। কয়জন দরকার? কয়জন দরকার? এই পুরা উম্মাহ, মুসলিম উম্মার মধ্যে ওনার পজিশন নাম্বার 3। ওমর ফারুকের পজিশন নাম্বার 1 নম্বর পজিশন বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পজিশন আবু বকর। 3 নম্বর পজিশন সুবহানাল্লাহ পড়বেন না? আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত অনেক সাহাবার কথা হাদিসে পাওয়া যায়, কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর কথা বলেছেন। ওই 10 জনের ভেতরে সাইয়েদনা ওমর ফারুক আছে না নাই? আবার ওমর ফারুক ছিলেন বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা ওমর ফারুকের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিয়ে করে ওমর ফারুকের জামাই হয়েছে, আর ওমর ফারুককে বিশ্বনবী শ্বশুর বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আগে জানতেন এটা?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিশ্বনবীর শ্বশুর ছিল, এটা আজকে প্রথম জানলেন। কে কে দেখি? দেখছেন, অনেকেই জানে না। মাশাআল্লাহ, হাত নামান, আমরা জেনে নিব, জানতে কোনো সমস্যা নাই। বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে? জানতে হবে। 4 জন খলিফার 2 জন হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাই, বাকি 2 জন হচ্ছে বিশ্বনবীর শ্বশুর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কন্যাকে বিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট কন্যা 4 জন। কয়জন? বড় মেয়ের নাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম ছিল আবুল আস ইবনে রাবি'। তারপরের মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, ওনাকে বিয়ে দিয়েছিলেন বিশ্বনবী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আরেক মেয়ে রুকাইয়াকে বিশ্বনবী সাইয়েদনা ওসমানের কাছে আবার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আর সব